ইয়েস, ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকায় অ্যান্ড আমি নাজদুল নিশো আছি আপনাদের সাথে। ভয় ভয় নামক জিনিসটার সাথে আমরা সকলেই পরিচিত। বিশেষ করে আমরা যারা গ্রামে বসবাস করে থাকি তাদের কাছে এটি খুবই অ্যাভেলেবেল। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমরা এমন একজন অতিথিকে নিয়ে হাজির হয়েছি, সেও গ্রামের একজন বাসিন্দা। তার সাথে এবং তার বন্ধুর সাথে ঘটে যাওয়া আমরা খুব সুন্দর একটি ঘটনা শুনবো, যেটা শুনলে আপনারা ভয়ের জগতে হারিয়ে যেতে বাধ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? আমার নাম হচ্ছে আব্দুল্লাহ। আমরা যতদূর জানি আপনার কাছে খুব সুন্দর একটি ঘটনা আছে এবং এটা আপনার নিজের সাথেই ঘটা। দয়া করে আমাদের কাছে একটু ঘটনাটি শেয়ার করতেন। আচ্ছা, ঠিক আছে ভাই। আমি এখানে কিছু নাম ইউজ করব। নামটা কোনো একটা কারণে ছদ্মনাম ইউজ করতেছি এজ লাইক। আচ্ছা আচ্ছা। ঘটনা হচ্ছে আমার ফ্রেন্ড, ওইখানে আমি অনেকবার গেছি, তো সেখানে আমি একটু বিবরণ দিই আপনাকে। ঘটনা হচ্ছে এরকম, আমি ওর বাসাটা এজ লাইক বলা চলে যে কিছুটা গ্রাম অঞ্চলে আর কি, শুধু গ্রাম না, বাড়িতে ঢুকতে গেলে অলমোস্ট 2-3টা বাগান পার হওয়ার পরে ওর বাড়িতে যাওয়া লাগে। বাসার কিছু বর্ণনা দিই, এই বর্ণনাটা দিলে দেখা যায় যে বুঝতে লিসেনারদের সুবিধা হবে। ওর বাসাটা এমন একটা জায়গা, এক সাইডে বিল, পিছন সাইডে বাগান, এক সাইডে ঘেরটা করে এরকম। আর বাসায় ঢুকতে গেলে একদম বাসাটা কবরস্থানের ভিতরে বলতে গেলে চলে, মানে পারিবারিক কবরস্থান আছে, তো ওইখানে বাসার যে কোনো ঝামেলার কারণে ওইখানে হচ্ছে ও ঘরটা তুলছে আর কি। তো ওর ঘরে ঢুকতে গেলে হাতের ডাইন সাইডে কবর, বাও সাইডে কবর, তারপরে সাইডে হালকা একটু নালা টাইপে দেখা যায়, বৃষ্টির সময় পানি উঠে যায়। তারপরে যে ওর ঘর, ওর ঘরের পিছনে হচ্ছে আপনার লাইক হচ্ছে মাছ চাষ করে যে ঘের বলে আঞ্চলিক ভাষায়, সেই ঘের। তো ঘটনাটা শুরু হচ্ছে আপনার বাসা থেকে ওর রাগারাগি করে ওইখানে ঘর তুলছে। তো ওইখানে আপনার কি বলে যে আপনার আগের কালের মানুষ বেসিক্যালি দেখা যায় যে একটু অন্ধবিশ্বাসের যে বিষয়টা আছে ওইটাতে একটু বিলিভ করে বেশি। তো অনেক আগে ওর দাদিকে স্বপ্ন দেখাইছে, যে বলছে আমার এইখানে আসন দে, আমার এখানে আসন দে, তোর যত বিপদ আপদ আছে, বালা মুসিবত আছে, আমি দেখবো আর কি। তো সেইখান থেকে প্রতিদিন ওইখানে যে আস্তানা ছিল, ওই আস্তানায় আলো দিত, ই করতো। তো দাদি মারা যাওয়ার পরে বেসিক্যালি ওইখানে আর ওইরকম ভাবে কোনো কিছু হয় নাই, ওইখানে কোনো কিছু করা হয় নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে ও রাগ করে একবার করছে কি, ওই যে ঘরে ওর নতুন ঘরে না, পুরনো যে ঘরে, হ্যাঁ পুরনো দাদি যে ঘরে থাকতো, ওই ঘরে ও স্টে করছে কিছুদিন। স্টে করার পরে তো ও মনে একটা খটকা লাগছে, ও আবার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। কারণ যারা মুমিন ব্যক্তি যারা আছে তারা বেসিক্যালি দেখা যায় এইসবে বিশ্বাস করে না। তো ও পরের দিন করছে কি, ওটা ভেঙে ফেলছে। কি ওই ঘর? ওই ঘরের ভিতরে যে আস্তানা ছিল, দাদির যে আস্তানা ছিল, দাদির যে আস্তানাটা ছিল, ওই আস্তানাটাও ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পরে হচ্ছে আপনার কাহিনী, ভেঙে ফেলার পরে ও ওই ঘরে আরো কমসে কম 2-3 দিন স্টে করছে। মোটামুটি প্রথম দিন কোনো সমস্যা হয় নাই, ক্যাজুয়ালি প্রথম দিন কেটে গেছে। হ্যাঁ, আর ওই আস্তানাটা ছিল ঘরের একদম মিডিল পয়েন্টে, ও থাকতো বারান্দাতে। তো রাতের বেলা ও টের পাচ্ছে যে ঘরের ভিতরে টুকটাক হাঁটা চলার আওয়াজ হচ্ছে, দরজায় টোকা মারার শব্দ হচ্ছে। তো ক্যাজুয়ালি নিচে মনে করছে ইঁদুর বা এই টাইপের কোনো কিছু এখানে আছে। ও আরেকটা জিনিস হচ্ছে অত্যাধিক সাহসী। হ্যাঁ, তো প্রথম দিন গেল ক্যাজুয়ালি, দ্বিতীয় দিন ওই সমস্যা, তৃতীয় দিন সেম প্রবলেম। তখন হচ্ছে ওর মনে খটকা লাগছে যে আদৌ এখানে সামথিং এলস, কিছু না কিছু আছে। পরে ও কি করলো, স্বপ্নে দেখতেছে রাতে যে ওকে বলতেছে, একটা হুজুর টাইপের লোক ওকে বলতেছে তুই এখানে থাকিস না, তুই এখান থেকে চলে যা। ও
প্রথম দিন জিনিসটা স্বাভাবিকভাবে নিছে, যে লাইক আমরা অনেক সময় স্বপ্ন দেখি, এটা স্বাভাবিকভাবে হ্যাঁ স্বাভাবিকভাবে নিছে। নেওয়ার পরে পরের দিন আবার সেম প্রবলেম। তো এখন ও এটা যখন দেখছে তখন ও বুঝতে পারছে যে না, এখানে কিছু না কিছু একটা আছে, যে আমি এখানে থাকলে আমার প্রবলেম হতে পারে। তো এখান থেকে ও বেরোইছে। তার পরের দিনই ও নতুন ঘর তুলছে। ওই যে আপনি বিবরণ দিলাম আপনাকে, যে বাসায় ঢুকতে আপনি ডান হাতে কবর, বা হাতে কবর। এই ঘরটা হচ্ছে ওই কবরস্থানের পাশে তুলছে। এটা হচ্ছে নতুন যে ঘরটা, ওটা হচ্ছে কবরস্থানের পাশে তুলছে। স্বাভাবিকভাবে আমরা যারা এজ লাইক মুসলিম আছি সবাই বিশ্বাস করি যে কবরস্থানে কোনো ভয় থাকে না, কিন্তু দেখা যায় অনেক সময় ভয় থাকে। হ্যাঁ, সব জায়গায় সমান থাকে না। দেখা যায় খারাপ জিনগুলো আছে। ইসলামের দিক থেকে বলতে গেলে যে চলে যে জিন ছাড়া কিছুই নাই। হ্যাঁ, খারাপ জিন আর ভালো জিন। তো সেইখানে ও ঘর উঠানোর পরে ঘরটা ওইভাবে বন্ধ দেয় নাই। ও মনে করছে যে কিছু হবে না। ঘটনা ঘটছে নিশো ভাই এখন ও রাতে ঘুমায় আছে। অলমোস্ট তখন বাজে সর্বোচ্চ গেলে 2:30 বা 3টা। একদম প্যারানরমাল অ্যাক্টিভিটি যেগুলো আছে এগুলো শুরু হয় কিন্তু এই টাইমে, ওই টাইমে শুরু হয়। তো ও দেখতে টের পাচ্ছে ও ঘুম, আরো ওই দিনে রাতের বেলা ও কোথায় যেন গেছিল আর লেট করে আসছে। আসার পরে ওকে ডাকতেছে, রাসেল রাসেল, 2বার ডাক দিছে। অলমোস্ট সাধারণ মানুষ হইলে মিনিমাম 3বার ডাকে, 3বার না 2বার ডাকছে। ও ডাকার যখনই ওকে ডাকছে ও তখনই ডাক শুনছে। তা আবার ডাকটা দিছে ওর মেজো ভাবির কণ্ঠে। মেজো ভাবির, ওরা হচ্ছে আই থিঙ্ক 5 ভাই বোন বা 6 ভাই বোন হবে, আমার অতটা খেয়াল নাই। তো এই ডাক দেওয়ার পরে ও চিন্তা করতেছে এত রাতে ভাবি কেন ডাকতেছে আমাকে। তখন ও দরজা খুলছে, খোলার পরে দেখে কেউ নাই। আপনি একটা জিনিস রিয়েলাইজ করেন, বা লিসেনার যারা আছে তারা একটা জিনিস খেয়াল করেন, যারা 2টো বাজে 2:30 বাজে তখন একটা লোক যদি কেউ ডাকে, বেরোয়ার পরে যদি কেউ না থাকে আশেপাশে, হ্যাঁ, তো তখন মনের ভিতরে কি অবস্থা হয়। হ্যাঁ, তার থেকে বড় কথা হচ্ছে যে আশেপাশে বলতে গেলে না হলেও 500 মিটারের ভিতরে কোনো ঘর নাই, আর অত রাত্রিরে ওর ভাবি কেন আসবে। এই গেল ওই ঘর উঠানোর 3 থেকে 4 দিন ম্যাক্স এর ভিতরের ঘটনা। এরপরে আপনার সমস্যাটা আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। তো হঠাৎ করে একদিন ও দেরি করে বাড়িতে আসছে, তখন কিছুটা বৃষ্টির সময়, মানে বৃষ্টি বলতে মাঝামাঝি টাইমে, বর্ষাকালের মাঝামাঝি টাইমে ও লেট নাইট করে বাসায় আসছে। আচ্ছা, আমার ফ্রেন্ডের নাম বলি নাই আমি, কিছু পার্সোনাল প্রবলেমের কারণে আমি ওর নামটা আমি হাইড করে রাখতেছি। সামহাও ধরেন শাকিল। তো শাকিল কি করছে, মাঝে রাসেলের নাম বলছিলেন, সে কে? ও আচ্ছা, রাসেলের নাম বলছিলাম। যাই হোক, নাম রিয়েল নামই বলে দেন। আচ্ছা ঠিক আছে, যাই হোক, নাম হচ্ছে রাসেল। তো রাসেল কি করছে, বাসা থেকে যখন ঢুকতেছে, তো আমি ঘটনা শুরুতে একটা কথা বলছিলাম যে ওর বাসায় ঢুকতে সাইডে কিছুটা নালা টাইপের আছে। হ্যাঁ, তো ওর ওই নালা টাইপের যেহেতু আছে, সেহেতু ওর ওইখান থেকে পার হইতে গেলে বৃষ্টির সময় আবার পানি জমে। তো ওই পার হওয়ার সময় ওর নিচে পানি, উপরে আছে 4 টাইপের কিছু দেওয়া। তা ও যখন এটা পার হচ্ছে, ওর মনে হইলো ওটা পিছন থেকে কেউ ঠেলা দিয়ে ওকে ফেলে দিছে। পড়ে গেছে, টোটালি পড়ে গেছে ওর ভিতরে। পড়ে যাওয়ার পরে ও পাইছে ভয়। ও আর ওই নালার ভিতরে বেশিক্ষণ স্টে করে নাই, ও তাড়াতাড়ি বের হয়ে রুমের ভিতরে চলে গেছে। ওই তো মনের ভিতরে একটা আতঙ্ক থেকে গেছে যে কি হইলো আমার সাথে হঠাৎ করে, এমনটা তো হওয়ার কথা ছিল না। তো ঘরে যাওয়ার পরে ওই দিন রাতের বেলা ও বেসিক্যালি অন্যান্য দিন বাইরের লাইট জ্বালায় ঘুমায়, দিনকার লাইট না জ্বালায় লাইট অফ করে দিছে। দেওয়ার পরে ও তারপরে রুমের ভিতরে স্টে করছে। তো এখানে তখন অলমোস্ট ওই সেম টাইমেই অলমোস্ট 2:30 বা 3:30
এরকম কিছু একটা হবে মেবি, আমার মনে নাই বিষয়টা। হুম। তখন ওকে ডাকছে আবার হুম। রাসেল, হুম। একটা ডাক দিছে। হুম। আগের বার তো 2বার ডাকছিল যে হুম। রাসেল রাসেল, হুম। তো এখন ও 2টা ডাক দিছে, হুম। সরি একটা ডাক দিছে এবার। হুম। ডাক দেওয়ার পরে ও কোনো কিছু চিন্তা ভাবনা না করে, মানে ও বিগত যে দিনটা ছিল দিনটার কথা ওর মাথায় নাই, কোনো স্মরণই নাই ওটা যে ওর সাথে স্মরণই আগের নাই দিনে যে এমন আগের দিন একটা, ঘটনা হ্যাঁ ঘটছে। হ্যাঁ হ্যাঁ, আগের দিন একটা ঘটনা ঘটছে। হুম। হুম। আবার বাসায় ঢোকার সময় ওর ওই একটা মুভমেন্ট হয়েছে, ওই হুম। একটা প্যারানর্মাল কিছু ঘটছে, ওইটা বোঝে নাই। হুম। না বোঝার ফলে ও কি করছে, ডিরেক্টলি দরজা খুলে দিছে। হুম। দরজা খোলার পর আছে আসল ঘটনা। হুম। একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে। একটা বাচ্চা মেয়ে, একটা অ্যাজ লাইক মানে সম্ভবত মা আর মেয়ে। মার আকৃতিটা আমি আপনাকে বলি, কালো বোরকা পরা। ভাই আপনাকে কি বলবো, আমারই অলরেডি আমারও দম দাঁড়ায় গায়ে দম গেছে। দাঁড়ায় যাচ্ছে। তারপর তো ও দেখতেছে যে জিহ্বাটা ঠিক অ্যাজ লাইক এত লম্বা পেট বের হয়ে পর্যন্ত। রয়েছে, পেট পর্যন্ত জিহ্বাটা রয়েছে, ও মাই গড। মুখ থেকে ব্লাড বের হচ্ছে। হুম। বাচ্চাটা একটা বিকৃতি, মুখ অন্ধকার, তারপরে আচ্ছা। হ্যাঁ বাচ্চাটার মুখ অন্ধকার। বাচ্চা মেয়ে, কালো ড্রেস পরা দুজনেই। কি বলবো, আমারই অলরেডি ভয়তে কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন। তো বাচ্চা মেয়েটা মুচকে একটা হাসি, কিন্তু মুখ অন্ধকার। হুম। আর ওই যে মার জিহ্বাটা এত বড়, দাঁতগুলো বড় বড়, মুখ থেকে কিছু একটা বেরোচ্ছে। ও এটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারে নাই, হুম। সাথে সাথে দরজা আটকায় দিয়ে হুম। খাটের পরে বসে আছে অনেকক্ষণ। হুম। ও ভাবতেছে যে কি দেখলাম আমি, হুম। হুম। এটা কেন হইল। এটা দেখার পরে ওর আর কোনো কিছু নাই, রাতটা কোনোভাবে কাটছে ওর। তো রাতটা কাটার পরে পরের দিন থেকে ওর জ্বর, জ্বর। এটা স্বাভাবিক। এতটা পরিমাণে জ্বর হ্যাঁ। যে ও জ্বরে কোনো কিছু করতে পারতেছে না, মানে হুম। হাবল তাবল পড়তেছে। ও তো একাই থাকতো এই একাই বাসায়। থাকতো, হ্যাঁ। হ্যাঁ। ওর আম্মুর বা ও আম্মু আব্বু মানে ওদের যে বাড়ি অলমোস্ট ওর বাসা থেকে 500 মিটার দূরে। হুম। যে ও কাউকে ডাক দিবে বা করবে তেমন কোনো পরিস্থিতি নাই ওর। হ্যাঁ। ঘটনা হয়েছে এর পর থেকে আরো ভয়ঙ্কর কিছু। হুম। এর পরের দিন রাতের বেলা ও ঘুমাইছে, হুম। ও তো টোটালে জ্বর, হুম। ওর জিনিসটা কারোর সাথে শেয়ারও করে নাই। হুম। হ্যাঁ, শেয়ার না করার পরে রাতের বেলা ও শুয়ে আছে। ঘরটা আমি আপনাকে বর্ণনা দিই, ঘরটা হচ্ছে কিছুটা আয়তকার, যে ওই ক্যাটাগরি। হুম। হুম। এই পাশ থেকে রাস্তা ঢুকছে, হুম। এইখান থেকে দরজা, মানে সোজাসুজি না, হুম। সাইডে দরজা আর কি। হুম। হুম। আর খাটটা হচ্ছে আপনার এরকম চড়া করা। হুম। তো ও হচ্ছে একদিকে পা দিয়ে একদিকে মাথা দিয়ে শুয়ে আছে। হুম। হুম। তো রাতের বেলা ও স্পষ্ট দেখতেছে ও ঘুমায় আছে একটা হুজুর, ওই যে আগে যে হুজুরটার কথা হুম। হুম। বলছিলাম, হুম। হুম। ওকে বলছিল যে তুই এই ঘরে স্টে করিস না, এখান থেকে বের হয়ে যা, হুম। মানে তোর বড় কোনো ক্ষতি হবে। হুম। তো ওই হুজুরটা ওর খাটে, আপনি একটা জিনিস ইমাজিন করেন, আমি শুয়ে আছি খাটের সাইডে, একটা লোক আমার পাশে দাঁড়ায় আছে, লম্বা দাড়ি, হাতে তসবি, হ্যাঁ, লেবাস পরা, কিছুটা হচ্ছে সৌদি আরবের মানুষরা যেমন লেবাস পরে ওই ক্যাটাগরির। এখন ও সামনে এসে দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকলে অবশ্যই আমরা যদি ঘুম অবস্থায় থাকি, আশেপাশে যদি কোনো কিছু থাকে অবশ্যই কিন্তু আমরা টের পাই টের পাই যে কেউ একজন আছে বা আমার সাথে কথা বলার চেষ্টা করতেছে। তো ওই লোকটা পাশে দাঁড়ায় আছে, তো জ্বরের মানে এতটা জ্বর ওর, ও ঘুরে বলতেছে যে আমি এখন ঘুমাবো, আপনি কেন বারবার আসেন, কেন আমাকে ভয় দেখান, আপনি দয়া করে চলে যান। এই কথাটা বলার পরে লোকটা চলে গেছে। লোকটা চলে যাওয়ার পরে ও ভয়তে টোটালি বিছনাটা মানে আর কি নষ্ট করে ফেলছে। ঘটনা এখানে শেষ না, ঘটনা এখান থেকে হচ্ছে কেবল মানে প্যারানর্মাল যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলো কেবল স্টার্টিং হয়েছে এখান থেকে। প্রথম দিন এই ঘটনা গেল, দ্বিতীয় দিন কি হয়েছে, দ্বিতীয় দিন আবারও স্বপ্নে আসছে, এসে বলছে তোরে আমি আগে বলছিলাম যে তুই থাকিস না এখানে, থাকলে সমস্যা হবে, তুই ঠিক সেই আশেপাশেই আসিস। হ্যাঁ, তো পরে বলতেছে যে আমার এখানে কোনো সমস্যা হবে না, আমার ওই ফ্রেন্ডটা যার নাম রাসেল আমি বলছিলাম, তো রাসেল বলতেছে কি সমস্যা হবে, আমি কেমনে বিশ্বাস করব,
যে আমার কোনো সমস্যা হবে না। তা বলতেছে তুই একটা কাজ কর, তোর যদি বিশ্বাস না হয় আমি কিছু নিশান রেখে যাচ্ছি, তুই সকালে যখন ঘুম থেকে উঠবি উঠে দেখবি খাটের তলে গর্ত কর, তুই এটা দেখলে অবশ্য বুঝতে পারবি যে এটা আদৌ সত্যি না মিথ্যে। মিশো ভাই পরের দিন সকালবেলা ওঠার পরে ওই জিনিসটার মাথায় আসছে, আসলে রাতে তো আমি এরকম কিছু দেখছিলাম। হ্যাঁ, তো ও যখন খাটের তলে তাকায় সেম গর্ত দেখতে পায়, হ্যাঁ গর্ত দেখতে পাই। শুধু গর্তটা কেমন ছিল আমি আপনাকে বলি, গর্তটা ঠিক একদম সোজাসুজি ছিল, গর্তটা সোজাসুজি ছিল। গর্তটা সাধারণত খাটের নিচে দেখবেন, খাটের নিচে যদি কেউ শাপল দিয়ে বা কিছু দিয়ে গর্ত করতে যায়, যদি মানুষ যদি কেউ করে দেখবেন যে গর্তটা কিন্তু অ্যাঙ্গেল হবে, কখনোর জন্য সোজা হবে না। খাটের নিচে সোজা করা সম্ভব না, খাটের নিচে বেসিক্যালি সোজা করা সম্ভব না, যদি সোজা করতে যায় অবশ্যই খাটে লাগবে, আর ই করার কোনো ওয়ে নাই। তো সেইখানে ও দেখতেছে গর্তটা ঠিক সোজা করা, তোর দেখে বিশ্বাস হয়েছে যে না আসলে সামহাও হ্যাঁ আমার এইখানে আমাকে কেউ প্রোটেক্ট করতেছে, আবার কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে। তো এই গেল পরের দিনের কথা। তার পরের দিন কি হইল, পরের দিন আপনার অবশ্য ওই বাসাতে আমিও কিছুদিন স্টে করছিলাম। হ্যাঁ, অনেকদিন আমরা ফ্রেন্ড সার্কেল মিলে অনেকদিন স্টে করছিলাম কিছুদিন। তো প্রায় আমাদের ওইখানে প্রোগ্রাম হইতো ওর বাসায়, কারণ ও একমাত্র ব্যাচেলার ছিল যে এখানে এটা হয় বন্ধু যে কোনো বাসায় একা থাকলে বন্ধু বান্ধব যেখানে আড্ডা দেওয়া হয় কিছুটা এরকমের। তো আমরাও সেম কিছুটা রিয়েলাইজ করছি রাতের বেলা। দেখি আমি আমার একটা ফ্রেন্ড, আমরা 4-5 জন পিকনিক করার পরে আমরা ঘরে রয়েছি, আমরা 3 জন কন্টিনিউয়াস টের পাইছি যে আচ্ছা বাচ্চা মেয়ের কান্না ওইখানে ওই ঘরের নিজের কানে শুনছি একটা বাচ্চা মেয়ে কান্না করতেছে, যেটা আশেপাশে কোনো বাচ্চা পোলাপান নাই, ওদের যে আত্মীয় স্বজন আছে বা আছে ওদের কোনো বাচ্চা পোলাপান নাই, এই কান্নাটাকার এই কান্নাটাকার আমরা 3-4টা লোক আমরা ক্লিয়ারলি শুনছি। এমনকি আমাদের সারা রাতে কোনো ঘুম হয় নাই, ঘুম হওয়ার কথাও না। তো এর পরের কাহিনী কি হয়েছে ভাই, কাহিনী না এটা সত্যি ঘটনা। তো ও আবার কাজ করে, তো একটা কাজের জন্য সাইডের একটা গ্রামে গেছে। তো অলমোস্ট ওর বাসা থেকে 30 কিলো বা 35 কিলো দূরে। তো ওইখানে কাজটা এরকম যে 2-3 দিন থাকা লাগবে, 2-3 দিন থাকা লাগবে। তো ওইখানে আসে, থাকার পরে একটা রুম মানে 2-3টা রুম, তা ও বলতেছে আমি এই রুমে একা থাকবো। তা এই ঘটনাগুলো ওর ফ্রেন্ড সার্কেল কেউ জানে, জানার পরে ওই ঘরের ভিতরে ও রয়েছে, সাথে ওর একটা ফ্রেন্ডও রয়েছে, তুই একা থাকতে পারবি না, আমি থাকবো। তো ওদের কাজটা ছিল এরকমের ডে নাইট শিফট। হ্যাঁ, তো ওর একদিন দিনে পড়ে, ওর ফ্রেন্ডের আবার রাতে পড়ে, মানে কিছুটা শিফট ভাগ করে। তো ওর থাকার পরে ওই দিনকার আবার কি হয়েছে, কারো কাজ নেই, দুজনই রাতে স্টে করছে। এখন ওর ফ্রেন্ড শুইছে নিচে, ও শুইছে উপরে। এখন ও রাতে টের পাচ্ছে ওর ফ্রেন্ডটা ওই রুমের ভিতরে, মানে ও যে আরেকটা গ্রামে গেছে ওই গ্রামে ও যে রুমের ভিতরে রয়েছে ওই রুমের ভিতরে ওর নিচে ঘুমাইছে। পরে ও টের পাচ্ছে যে রুমের ভিতরে কারা যেন হাঁটাচলা করতেছে, ওরা কেউ হাঁটাচলা করতেছে। রুমে তারা দুজনই আছে, রুমে তারা দুজনই আছে। তারপর রুমের লাইট অফ। একটা পর্যায়ে ওর যে ফ্রেন্ডটা ছিল ওর ফ্রেন্ডটার খটকা লাগছে যে আসলে কি, আমার যে ফ্রেন্ডটা ছিল নাম রাসেল, ওর তো ওঠার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, তো ও যখন মাথাটা উঠাইছে দেখতেছে একটা বাচ্চা ওই রুমের ভিতর। হ্যাঁ, এই বাচ্চাটা কিন্তু নিশো ভাই সেই বাচ্চা ওই বাচ্চাটা হাসতেছে আর ঘুরে বেড়াচ্ছে যখন মাথা উঠাইছে। হ্যাঁ, কিছুক্ষণ পরে দেখে ওই মহিলা, জিহ্বা এত লম্বা, মুখটা হা করা, দাঁতগুলো লম্বা লম্বা, মুখ থেকে অ্যাজ লাইক সামহাউ কিছু পড়তেছে। এই দেখার পরে ও দিছে চিৎকার দিছে। চিৎকার কি রাসেল দিছে না, রাসেলের ওই যে ফ্রেন্ডটা নিচে শুয়েছিল, হ্যাঁ সে দিছে। এটা দেওয়ার পরে তো রাসেলের ঘুম ভেঙে গেছে, জিজ্ঞেস করছে কি হয়েছে। হ্যাঁ, তো ও আবার ওকে মামা বলে যে মামা কি হয়েছে, এত রাতে চিৎকার কেন। তা ও জিনিসটা ক্যাজুয়ালি রাতে ও ভয় পাবে, আগের দিন ওর সাথে ঝামেলা হয়েছে, এইসব মনে করে কিছু বলে নাই। এর পরের দিন কি হয়েছে, পরের দিন রাসেলের শিফট ছিল সকালে, ওর ছিল রাতে। হ্যাঁ, তো ও রাতে থাকার পরে শিফট ঘুরে গেছে, ও রাতে গেছে
করতে কাজের জন্য। আর ও হচ্ছে আমার ফ্রেন্ড যে রাসেল, ও হচ্ছে রাতে ঘুমাইছে ওই রুমে। রাতে ঘুমানোর পরে নিশো ভাই ও সেম জিনিস টের পাচ্ছে, সেম জিনিস টের পাচ্ছে। তখন কিন্তু এবার বিষয়টা ঘুরে গেছে কেমন, আগের বার তো বাচ্চা হাঁটাচলা করতেছিল, এখন বাচ্চা আর মা দুজনই আসছে একসাথে হাঁটাচলা করতেছিল, দুজনে একসাথে হাত ধরে হাঁটাচলা করতেছে রুমের ভিতরে। ও প্রথমে বিষয়টা ক্যাজুয়ালি নিছে, মনে করছে হয়তো বা মনের ভুল। তো এরপরে যখন ও অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে ও বিষয়টা সিরিয়াস নিছে, না এটা আমার মনের ভুল হইতে পারে না। তখন সেম 2টা 2:30 থেকে শুরু করে 3টা থেকে 3:30 একদম মেইন টাইম যখন এইগুলোর আবির্ভাব ঘটে, বেশি ঘটে আর কি। তো তখন ও দেখতেছে এরকম ওর সামনে দাঁড়ায় আছে, উঁচু লম্বা, জিহ্বা বের করা, কালো টাইপের কিছু পরা, হ্যাঁ। আর ওকে বলতেছে, তুই যে কাজটা করছিস সেই কাজটা ভালো করিস না, তোকে তো আমি এখন মেরে ফেলবো, তোকে এখন কে বাঁচাবে? আল্লাহর কি মনে করেন অশেষ রহমত, ওকে যখনই অ্যাটাক করতে যাবে তখনই ওর সিনিয়র একজন এসে রুমের দরজা খুলছে, খোলার পরে ওটা চলে গেছে। ওইখানে বসে ডিরেক্ট কান্না করে দিছে, বলতে ভাই আমি এখানে থাকবো না, আমি বাসায় যাব। পরের দিনই ওর এখানে আমার একটু রুলস আছে যে মিনিমাম 2 দিন বা 3 দিন কাজ করা লাগে, তারপরে যে স্যালারিটা আসে। ও 2-3 দিনের কাজের পারিশ্রমিক না নিয়েও বাসায় চলে গেছে। পরে জিনিসটা বাসায় জানাজানি হওয়ার পরে তখন ঘরটা বন্ধক দিছে, হ্যাঁ। তবে সেই যে হুজুরটা এখনো আসে, আসার পরে ওকে বলে যে এটা করিস না, ওটা করিস না, 5 ওয়াক্ত নামাজ কালাম পর, এইভাবে আর কি। পরে আস্তে 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 ওই জিনিসটা আর আসে না। ভাই এই ছিল আমার ঘটনা, হ্যাঁ। জানি না কতটুকু গুছায় বলতে পারছি। আমাদের প্রথমে একটা ভুল হয়েছে যে ঘটনাটা হচ্ছে আপনার ফ্রেন্ডের সাথে, হ্যাঁ আমার ফ্রেন্ডের সাথে, আমাদের এটা ভুল হয়েছে। হ্যাঁ এখানে অবশ্য আমারও কিছু মানে আমিও কিছুটা সম্পর্কিত আছি এর সাথে। যদি আপনার সময় থাকে তাহলে আমি দেখা যায় বলতে পারি। বলেন আমাদের সময়। আচ্ছা, আমি আপনাকে বলছিলাম মানে এইটাই, এই যে ঘটনা, আমি এই ভিতরে কিছু আমার মিস্টেক হয়ে গেছে। এই যে আপনার ওই যে আমার যে ফ্রেন্ডটাকে প্রথমবার যে জ্বর হওয়ার পরে যে ও যে কাজে গেল, কাজ থেকে আসার পরে ফ্রেন্ড সার্কেল মিলে গেছে পিকনিক করতে, হ্যাঁ। তো আমি এই জায়গার বর্ণনা দিই আপনাকে, একটা খোলা মানে বিল টাইপের কিছু, হ্যাঁ। পাশে একটা বাগান নিয়ে কথিত আছে অনেক প্রবলেম, প্যারানরমাল কিছু, দিনের বেলা লোকজন ঢুকতে ভয় পায়। তো ওইখানে পিকনিক করতেছে, তো ওইখানে একটা শিমুল গাছ আছে, তো শিমুল গাছে আপনার একটা দোলনা, হ্যাঁ। তো ওরা করতেছে কি এখানে, আর এখানে একটা নতুন, আবার একটা কথা বলি আপনাকে, নতুন একটা ঘর, মানে ঘর কিরকম আপনার শুধু ঘরের স্ট্রাকচার যেটা আছে ওইটা করছে, কোনো বেড়া নাই, উপরে টিন নাই, তো এখানে পিকনিক করবে। এই সেম প্রবলেমটা ও কি করছে, দোলনায় বসে বসে ফোন টিপতেছে আর হচ্ছে আপনার ওইদিকে খেয়াল রাখতেছে, হ্যাঁ। তো ফোন টিপতেছে এরকমের, টিপতেছে আর দোলনা খাচ্ছে, টিপতেছে আর দোলনা খাচ্ছে, হ্যাঁ। এমন সময় একটা বাচ্চা মেয়ে, এই সেই বাচ্চা মেয়েটা ওর সামনে আসছে, আমি দোলনা খাচ্ছি এরকম দুলতেছে, আর আপনার সামনে যদি একটা বাচ্চা মেয়ে যার অবয়বটা খুব খারাপ অবস্থা, মুখের বিকৃতিটা একদম বাজে, হ্যাঁ, সামনে আসার পরে যদি দেখেন আপনি এইভাবে লাইক ফোন টিপতেছেন, সামনে যদি আসে আপনার অনুভূতিটা কেমন হবে? এটা খুবই ভয়ঙ্কর। এটা দেখার পরে ও চিক দিছে। ওরা 8-10 জন ছিল, হ্যাঁ। 8-10 জন থাকার পরে ওরা বলছে যে হয়তো বা এটা ক্যাজুয়ালিও দেখছে। শুধু তাই না, ওরে ওইখানে বসানোর পরে সেম জায়গায় ওর আরো একটা ফ্রেন্ড গেছে, যার পরে ও সেম টাইপের ফোন টিপতেছে। আপনি ছিলেন ওই ফ্রেন্ডের ভিতর? হ্যাঁ, ওইখানে আমি ছিলাম না, এটা হচ্ছে আমাকে বলতে আসার পরে। আমার এখানে যাওয়ার কথা ছিল, বাট কিছু প্রবলেমের কারণে আমি যাইতে পারি না ওই দিন রাতের বেলা। ওই যে ছেলেটা ছিল, ওই ছেলেটাও সেম দেখছে, একই ফোন টিপতেছে, সামনের পর একটা মুখ আচমকা দেখার পরে তো ও শুধু টাচ লাগছে, ওর গায়ে মুখে টাচ লাগছে। তারপর টাচ লাগার পরে ও সেম ভাবে ভয় পাইছে,
ভয় পাওয়ার পরে ও যখন দৌড় দিছে ভাই কি বলবো, শিমুল গাছটা মানে শিমুল গাছের উপরে কেমন যেন ঘূর্ণিঝড় টাইপের হয়ে গেছে। ভয়তে প্রতিটা লোক দেখছে, হ্যাঁ প্রতিটা লোক দেখছে উপরে ঘুরতেছে কি জানো, ওরা ভয়তে চলে গেছে ওই ঘরের ভিতরে। হ্যাঁ এখন কেউ বেরোবে না এখান থেকে। ভয়ের বিষয়। তারপর আবার রাসেলের কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ও কিছু আর কি আপনার যে সূরা যেটা বলে ওইটা দিয়েও ঘরের চারিপাশে গোল বৃত্ত এঁকে তারপরে আর কি কি রিচুয়াল করছিল। মানে স্বাভাবিক অবস্থায় জেনারেল যেগুলো আছে আয়াতুল কুরসি বলেন এই টাইপের কিছু করে ওরা সারা রাত ওর ভিতরে রয়েছে। আর ওই সারা রাত ওই শিমুল গাছের উপরে সারা রাত এরকম বাতাসে, কোথাও কোনো বাতাস নাই, শুধু ওই শিমুল গাছটার উপরে। তো ওর কথায় আমি পরে যেটা বুঝলাম আপনার ওই সেম মেয়ে, ওই সেম মেয়ে। হ্যাঁ তো আমি যেখানে ছিলাম আর কি ভাই, তো আমরা পিকনিক করতে গেছি ওর বাসায়। পিকনিক এটা কিন্তু একটাই ঘটনা, কিন্তু দেখা যায় যে এক একটা টাইমে এক এক রকম ভাবে আসছে। কিন্তু মূল যে প্রবলেমটা ছিল ওই যেই মহিলা আর ওই যেই বাচ্চা, ওই ঘর ভাঙার পর থেকে কিন্তু ওর পিছনে মানে ওরা একটা ক্ষতি করবে, কিন্তু ক্ষতি না, ওর সাথে সাথে যারা থাকবে যারা মিশবে তাদেরও ক্ষতি করবে। হ্যাঁ তাদেরও একটা ক্ষতি করবে। তো আমি একদিনকারা পিকনিক করতেছি একদিন রাতে, তো অলমোস্ট তখন 12:30 প্লাস বাজে। হ্যাঁ তো আমার ইচ্ছা জাগছে ভাই, ওইখানে আমি উপস্থিত। হ্যাঁ তো আমার ইচ্ছা করছে যে আমি ডাব খাবো। ওদের অবশ্য গ্রামের বাড়ি তো বোঝেন, জায়গা জমির মাশাল্লাহ, তো ওদেরই অনেক আছে, ডাব গাছ আছে, ডাব গাছ। তো আমি ওদের ওইখান থেকে খাবো না, আমার কথা হচ্ছে আমি চুরি করে খাবো, মানে একটা এন্টারটেইনমেন্ট নেওয়ার জন্য। হ্যাঁ এটা বন্ধু বান্ধব একসাথে এরকম একটা এন্টারটেইনমেন্ট নেওয়ার জন্য আমি অন্যদের গাছ থেকে পেড়ে খাবো। তো আমার ভিতরে যে কোনো সমস্যা আছে বা আমি কোথাও গেলে হ্যাঁ আমি বুঝতে পারি যে এখানে কি আছে বা না আছে, আমার ছোটবেলা থেকেই। হ্যাঁ এগুলো আমার প্রতীক যারা আছে তাদের কাছ থেকে আমার কিছুটা আসছে আর কি। তো আমার একটা ফ্রেন্ড গাছে উঠছে, আমি কি করছি, আমাকেও ধরা হাত দিয়ে। তো আমি ভাই স্ট্রেট ফরওয়ার্ড আমি দাঁড়ানো, ধরেন আমার আশেপাশে যদি কেউ থাকে, ধরেন আমার সাইডে কেউ দাঁড়ায় আছে, আপনি দেখবেন মনে হবে যে কেউ যেন কিন্তু পিছে দাঁড়ায় আছে। এটা ফিল করা যায়। অন্ধকারের ভিতরে আমরা লোক গেছি ওখানে 4 জন। হ্যাঁ আমরা ওই দিন 4 জনই পিকনিক করছি। তো আমরা 4 জন ওখানে আসি, একজন গাছে, রাসেল আমার হাত ধরা, আমি আর আমার একটা ফ্রেন্ড সাইডে দাঁড়ানো। আমি চিন্তা করতেছি যে আমার পাশে কে, রাসেলের মানে রাসেল আমার ডান হাত ধরা, আমার বাও সাইডে কে। আমি যখন ভাই এরকম মোড় ঘুরছি, মানে বিদ্যুতের গতিতে একটা অবয়ব দেখলাম এখান থেকে সামনে যে অন্ধকারের ভিতরে মিলায় গেল, এই জিনিসটা আমি দেখছি। মানে আমার মানে কি বলবো, আমার এক্স্যাক্টলি মনে আছে ওইখান থেকে কেউ বের হয়ে গেছে। আমি আমার ফ্রেন্ডকে আমি বারবার জিজ্ঞেস করছি এখানে কি কোনো কিছু আছে, কোনো কিছু আছে। তো আমাকে বলতেছে, আমাকে কিছু বলে নাই কারণ ও জানে যে আমি এখন ভয় পাবো। তো ওইখান থেকে ডাব খাওয়ার পরে ভাই আমি যখন রুমে গেছি, সেই রুমে যাওয়ার পরে আমি ওকে জিজ্ঞেস করছি রাসেলের সেই ঘর, মানে পরবর্তীতে যে নতুন ঘর উঠাইছে ওই ঘর, ওই ঘরে আমি যাওয়ার পরে আমি রাসেলকে বলতেছি যে সমস্যা কি। তো বলতেছে হ্যাঁ আমার সাথে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আমার মাঝে মাঝে পিছু করে, তুই সেম জিনিসটা দেখছিস ওইখানে। এই কথা আমার যে ফ্রেন্ডটা গাছে উঠছিল আমি ওকেও বলছি যে তুই কি কিছু ফিল করছিস বা রিয়েলাইজ করছিস। তা বলতেছে কি আমি গাছে উঠছি, কোথাও কোনো বাতাস নাই, আমার নারকেল গাছের উপরে মানে যে গাছে উঠছে ওই গাছের উপরে বাতাস, আমার এমনটা ফিল হচ্ছে যে আমাকে কেউ যেন এখান থেকে ফেলে দিবে। আমি বেশি সময় না নিয়ে তাড়াতাড়ি নেমে আসছি। ডাব খাওয়া শেষ, আমরা ঘুমাইতে হবে। টোটালে প্রচুর হার্ড ওয়ার্কিং হয়েছে ওই দিন, এমনকি টোটাল আমরা সবাই টায়ার্ড। আমি রুমে শুয়ে আছি, আমার তো আমি কিছু রিয়েলাইজ করতে পারি, সামনাসামনি ওইভাবে অনেক কিছু দেখি না বাট রিয়েলাইজ করতে পারি। সেম ওই দিনকারা ওই দিন রাতে আমি টের পাচ্ছি বাচ্চার কান্না। আমি বাচ্চার কান্না টের পাওয়ার পরে আমার একটা ফ্রেন্ড ছিল, ও সেম টের পাইছে। আমি জিজ্ঞেস করতেছি তুই কি কিছু টের পাচ্ছিস, কি হ্যাঁ আমিও টের পাচ্ছি একটা বাচ্চা কান্না করতেছে। তো আমারে ও রুমে ঢোকার পরে বলছে ভাই যাই হয়ে যাক না কেন দরজা খুলবি না, রুমের দরজা খোলা যাবে না, রুমের দরজা খুলবি না, এমনকি যেই ডাকুক না কেন, এমনকি আমার যদি আম্মুও ডাকে আমার ফ্যামিলি মেম্বারও ডাকে তাও দরজা খুলবি না, যাই হয়ে যাক না কেন। এই কান্না টের পাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখতেছি সাইড থেকে যেন হাঁটাচলা করতেছে ভাই,
হাঁটাচলা করতেছে, কিছুক্ষণ পরে একদম নিস্তব্ধ, মানে মনে হচ্ছে এলাকায় কোনো মানে জনমানবহীন একটা এলাকা। হ্যাঁ, কিছুক্ষণ পরে টের পাচ্ছি থাপ ধূপ শব্দ, টিনের পর থেকে কে যেন হেঁটে যাচ্ছে, মানে ঘরের টিনের উপর থেকে কে যেন হেঁটে যাচ্ছে ভাই। আমরা তো টোটাল সবাই শকড, কি হচ্ছে এটা। কিছুক্ষণ এমন যাওয়ার পরে নিরিবিলি নিস্তব্ধ, কোনো কিছু হয় নাই। পরে আমরা করছি কি বক্সে আয়তল করছি ছেড়ে দিয়ে, তারপরে রাত কাটাইছি। পরের দিন আমরা আর ওইখানে আর কেউ থাকি নাই ভাই। এই ছিল আমার ঘটনা। যাই না কত পরবর্তীতে রাসেলের কি হয়েছিল? পরবর্তীতে রাসেলের এক সম্পর্কে নানা হয়, ও আবার এরকম রিচুয়াল করে, প্যারানরমাল অ্যাক্টিভিটি। হ্যাঁ, তারপরে ওর ওই যে আমি আপনাকে বলছিলাম ঘটনা শুরুতেই, যে হুজুরটা, ও কিছুটা গাইড করে ওকে। পরে ওর নানার কাছে যাওয়ার পরে বলছে যে এরকম এরকম ঝামেলা। পরে সে এসে বাড়ি বন্ধক দিয়ে গেছে। হ্যাঁ, অবশ্য সব জায়গায় তো বন্ধক দেওয়া সম্ভব না, কারণ যেহেতু এটা কবরস্থান। হ্যাঁ, তো ঘরটা বন্ধক দিয়ে গেছে, আর কিছু বলে গেছে যে রাতের বেলা বেশি না বের হইতে। তো তারপরে আস্তে আস্তে আর এটা সমস্যা হয় নাই। আচ্ছা ভাই, এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, এই ছিল আমাদের অতিথির আজকের ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক তো অবশ্যই থাকবে। আর ঘটনাটি ভালো লাগলে কেমন লাগলো আপনাদের সেই অনুভূতিটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত, আমরা চলে যাচ্ছি, দেখা হবে আরেক ভিডিওতে। টাটা।